বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি সুইট কর্নের পকোড়া করে দেখাবো। সুইট কর্নের পকোড়া করার জন্য সুইট কর্ন আমি এখানে নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, আলু আর ধনে পাতা। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু বন্ধুরা, এই যে বেবি কর্নের যে সাইজটা আছে, ছোট ছোট যে বেবি কর্ন যে সুইট কর্নের যে সাইজটা আছে, এইভাবে ছোট ছোট সাইজ করে একই সাইজে করে আপনারা আলু পেঁয়াজ কেটে নেবেন, নিলে ভালো লাগবে। কোনোটা ছোট বড় করবেন না, একই সাইজে করে কেটে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি কি করব, প্রথমেই আমি লবণটাকে দিয়ে একটু লবণ ছড়িয়ে নিলাম। লবণটাকে দিয়ে একটু মিনিট দুয়েক ধরে আমি এটাকে একটু করে রেখে দেবো, মেখে রেখে দেবো, যাতে একটু সফট নরম হয়। আলুগুলো আর পেঁয়াজ সব একটু সফট নরম করে নেবো। প্রথমে 2-3 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। তারপর আমি এটাকে বেসন দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। এখন একটু লবণটা দিলাম প্রয়োজন মতন, একটু যদি লাগে আমি পরে এটা অ্যাড করে দেবো। প্রথমে 2-3 মিনিট এটা রেখে দেবো। তো বন্ধুরা, আমি ফিরছি, প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। আমি এখানে এক এক করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এটা একটু টেস্টটা বাড়ে বন্ধুরা। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। লবণ তো দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লবণ আর দিতে লাগবে না, যদি লাগে তো দেবো। এখানে দিয়ে দেবো আপনার বেসনটা মিনিমাম 4-5 চামচ আমি দিয়ে দেবো। ঠিক করে 6 চামচ দিয়ে দিলাম। এটা সুন্দর করে আমি মেখে নিয়ে ফিরছি বন্ধুরা একেবারে। তো বন্ধুরা, ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। মিনিমাম 50 গ্রামের মতন আমার বেসন লেগেছে। আর এখানে একটু দিয়ে দেবো একটু কালো জিরেটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু মেখে নেব, ওটা ভুলে গেছিলাম। কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। মেখে নিয়ে একেবারে ডাইরেক্ট আমি ভাজায় চলে যাব। দেখছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিয়েছি, এইভাবে মেখে নিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। খেয়ে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমি কেমন আপনাদের দেখালাম। কারণ আর হাত দিলাম না, হাত জ্বালা করবে। আমার এমনিতেই হাত কেটে গেছে উপরে এখানটায়। একটু চামচ দিয়ে মেখে নিলাম। এবার আমি গরম তেল বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হবে। তো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এগুলো পকোড়াগুলো আমি ছোট সাইজ করছি বন্ধুরা, আপনারা আপনাদের মতো সাইজ মতন দেবেন। ছোট ছোট করলে ভীষণই ভালো লাগে। একটু এইভাবে দিয়ে দেবেন, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার একটু কভার করে চাপা দিয়ে দেবো। গ্যাসটা একদম লোতে করে দিয়েছি, লোতে করে দিয়ে একটু কভার করে চাপা দিয়ে দেবো। একটু চাপা দিলাম মিনিমাম 2 মিনিটের জন্য, যাতে সবকিছু একটু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি এবার উল্টিয়ে দেব এক সাইড করে। এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দেবেন। আর আমি একটু ছোট ছোট করে দিয়েছি, ছোট ছোট করে দিলেই ভালো লাগে।
কয়েকটা একটু বড় হয়ে গেছে এগুলো। এইভাবে একটু উঠিয়ে দেবো, আরো 2-3 মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাবেন। এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি। একটু চাপা দিলাম আর গ্যাসটা একদম লোতে করে দেবেন ভাজার সময়। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে প্লেটে উঠিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে তুলে নেব আর একটু ছোট সাইজ করে দেব। একটু বড় হয়ে গেছে আর কয়েকটা দানাও ছেড়ে আছে, ছেড়ে যাওয়া যাবে বন্ধুরা। তা আমি অনেকক্ষণ তাও তো নুন দিয়ে জারিয়ে রেখেছি যাতে সব নরম হয়ে যায়। একটু ছেড়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, আমি খেয়ে দেখলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা আপনার চা কফির সঙ্গে খুব সুন্দর লাগবে। বিকেলবেলা টাইমে বানাবেন গরম গরম। আর সুইট কর্ন তো দারুণ খেতে, সত্যিকারে আমি ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি, আমার খুবই ভালো লেগেছে। তবে এগুলো একটু ছোট ছোট সাইজ করে একটু ভেজে নেব, দেখাচ্ছি সেটা আমি দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি এইভাবে একটু সাজিয়ে দিয়েছি ছোট ছোট চামচে করে, তা হাতে করে দিইনি, চামচে করে আমি একটু এক চামচ করে, তাও এক চামচ চুর করে না, এক চামচ করে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হবে। এখানে দিয়ে দেবো চাপা। তো এইভাবে আমি ভাজছি, ভেজে একেবারে ফিরছি। তোমার প্রিয় বন্ধুদের আর এক রকম ভাবে আমি দেখাবো, সেটা হচ্ছে একসঙ্গে সব আমি দিয়ে দিলাম। সব দিয়ে এটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, এটাও ভালো লাগবে চায়ের সঙ্গে। দেখাচ্ছি কি করে করবো আমি। এটাকে প্রথমে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দেব, ওই 2-3 মিনিটের জন্য চাপা দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। এইভাবে আপনারা বানিয়ে খেলে চা কফির সঙ্গে ভালো লাগবে। দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি, এই বানাচ্ছি। এইভাবে মিনিমাম 4-5 মিনিট লাগবে, আস্তে আস্তে করে এইভাবে আমি রান্নাটা করব। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ঝরা ঝরা হয়েছে। এটার সঙ্গে কিন্তু আপনারা চা কফির সঙ্গে এটাও ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দুরকম একসঙ্গে করে দেখালাম, আপনাদের কোনটা কেমন লাগলো, কোনটা কেমন লাগলো সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখছেন 2 ধরনের পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ঝুড়ো, এটা হচ্ছে আপনার ছোট ছোট চামচের মতন আমি দিয়ে করেছি, একটু বড় সাইজে করেছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নতুন ভিডিও দেখবেন।